আজ আমরা এসেছি ধলাই অঞ্চলের পানিবড়া গ্রামে একজন মৃৎশিল্পীর সঙ্গে কথা বলতে। মৃৎশিল্প আমাদের বাঙালি জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, যা আজ বিলুপ্তির পথে। এখন হাতে গোনা কয়েকজন শিল্পী এই পেশায় রয়েছেন। আমরা এসেছি গান্ধীপাল পানিবড়ার মৃৎশিল্পী, ওনার কাছ থেকে জেনে নেব যে তাদের এই পেশা কত বছরের। দাদা, আপনাদের এই আমার দাদু করছে, দাদু করার পরে বাবা করছে, বাবার পরে আমরা করতে আছি। এখন আমার ছেলেরা তো এটা করে না। 4 পুরুষ ধরে এটা চলছে। তো ছেলেরা করে না, কিন্তু আপনার ছেলে বা ছেলের বউকে দেখছি সাহায্য করে, একটু সাহায্য করে আর কি। কি কি জিনিস আপনারা তৈরি করেন এখানে? আমরা ধরুন মটকির কাজও করি, কলসের কাজও করি, টবের কাজও করি, তন্দুর যে রুটি বানায় যে তন্দুর, এগুলো বানাই। তারপরে ধরুন কড়াই পাতিলও আছে, ব্যাঙও আছে, হ্যাঁ ব্যাঙ আছে, তারপরে গাছা, বৌবাতি, ধূপদানি সব কিছু আমরা বানাই। আচ্ছা, বাজারে কোনটা বেশি কাটতে আছে? সব কিছুই কাটে বেশি। তন্দুরি চুলা কি এখানে খুব বিক্রি হয়? হ্যাঁ, কারা কারা কেনেন? হ্যাঁ কারা কেনেন? এগুলো নেয়, রেস্টুরেন্টে নেয়, বিয়ার ভবনে নেয়, তারা নিয়ে এটা তারা রুটি বানিয়ে তারা খাওয়ায়। তন্দুরি তো আমাদের মানে খাওয়ার খাদ্য তালিকায় নেই, তো এটার চুলা বানানোর প্রক্রিয়া আপনি শিখলেন কোত্থেকে? এটা তো এখন নতুন এরা শিখছে, এরা হঠাৎ দিছে আমরা বানাই দিতে আসি। এখন বানাই দিতে দিতে দেখি যারা বেদান করতে আসে, আমরা বানাই দাও, আমরা বানাইতে আসি। ওই তো কয়দিন আগে একটা করিমগঞ্জ নিলাম, 12,000 টাকা বিক্রি করলাম। বাহ, মানে চাহিদার সঙ্গে আপনি যোগান দিয়ে যাচ্ছেন এবং আপনি আপনার শিল্প সত্তাকে ওইদিকে কাজে লাগাচ্ছেন, নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন। ওই তো শিল্পের থেকে মালের অর্ডার দেয়, আমরা এখান থেকে গাড়ি দিয়ে পাঠাই দিই। আপনার এই ধ্বজাটা পরবর্তীকালে আপনার ছেলে বৌমা এদের হাতেই দিয়ে যাবেন, তৈরি হচ্ছে এরা। এরা আমরা তো আর কয়দিন আর করবো, এটা তো আবার যদি এরা ভবিষ্যতে রাখে তারা করতে পারবো করে। আর শিলচর হয়েছে আমরা গোপালগঞ্জ নিয়ে বিক্রি করি। আচ্ছা, এইগুলো তৈরি করতে কাঁচামাল আপনারা কোত্থেকে পান? পাকইবার আছে কাবুগঞ্জ, ওইখান থেকে তারা গাড়ি দিয়ে দিয়ে দেয় 1,000 টাকা। তারপরে এটা বাড়িতে এনে আপনারা প্রসেস করেন? না, এসে আমরা বানাই। মানে ওরা মারিয়ে যাচ্ছে, আবার ওই যে আগে মারিয়ে রাখছে, ওই যে এইটারে আবার পাও দিয়ে লম্বা করবো, ওই যে ওইরকম লম্বা করবো, লম্বা করার পরে আবার এরকম আস্তা গরম মিলে তুমি টানবো, শক্ত হইবে। এরপরে আবার এইটারে ওই যে আপনার টপটা দেখলেন না পিটাইলাম, ওইটা শক্ত না হইলে পিঠা নিয়ে যাব না, নরম হইলে তো ওইটা ওই। কতদিন লাগে মাটি ক্ষেত থেকে আসার পরে আপনার একটা টপ তৈরি হতে কয়দিন সময় লাগে? শুনে 1 সপ্তাহ লাগে, একবারটা তৈরি করতে হইলে 6 মাস লাগে। 1 সপ্তাহ লাগলো, তারপর এটা পুরানো হবে। হ্যাঁ, আগে শুকাইমু, সর ছোটা লাল মাটি এটা দিয়া আমরা আবার এটা মিশাইয়া আবার বানাইয়া আসে গুলিয়া আসে, এরপর এই জলটা দিয়া আমরা এই টপটারে রং করুম, তাইলে হবে না। আমাদের একটা কাঁচা টব আর একটা পোড় খাওয়া টব, দুই ধরনের টব একটু দেখান। ওই তো আপনার পাশেই তো একটা টব আছে। এটা আমার ওই বিটই, এটা আমার ওই ছোট টব আর কি, এটা দিয়া। আর ওই যে একটা টব আছে বড়, ওইটা দিয়ে বানাই। এটা কাঁচা টব একটা দেখান, যেটা পোড়া হয়নি।
ওই যে এটা হলো কাঁচা টপ। বাহ, এটা দারুণ সুন্দর। পোড়া টব একটা, পোড়া টপটা না দেখাইতেছি। ও এই পাশে রয়েছে একটা। বাহ, মানে এই কাঁচা টবটা পুড়লে পরে এরকম হবে। তো পুড়তে আপনাদের কত সময় লাগে? এটা চাই 1 সপ্তাহ লাগে। মানে আগুনেই থাকবে আগুন ওই দিতে লাগবো 3 দিন। 24 ঘন্টা? হ্যাঁ 3 দিন আগুন দিতে লাগবো। তারপরে তার মানে তো সবাই মানে জিনিসটারে গরম করতে লাগবো, এটা গরম হইতে লাগবো। আগুন জ্বালিয়ে আপনারা যেটা পুড়তে দেন হুম, তখন কি কেউ জেগে থাকে? দেখি না, যেরকম আপনার সারাদিন তো দিলাম, রাত 10টা পর্যন্ত দিলাম। হ্যাঁ, তার দিব না, পরের দিন আবার সকালে আগুন দিব। আচ্ছা, মানে রাত্রিবেলা বন্ধ না। আগুনটা বন্ধ থাকবে, ওইটাই আমি চিন্তা করছি। না হ্যাঁ। 3 দিন কন্টিনিউয়াস আগুন থাকা মানে তো একটা। যেরকম আমরা এটা জিনিসটা তো এরকম কাঁচা তো, হ্যাঁ, এটা তো রোদে শুকিয়ে আমরা আবার এই যে ডিজাইনগুলো কিভাবে আসে? ডিজাইনগুলো তো আমরা তাপসের মায়, হ্যাঁ ওই তো মুড়িটা বানাইবো, বানাই হ্যাঁ পরে ডিজাইন দিব। আচ্ছা, আমি মানে আপনার স্ত্রী এই কাজটা করে, মানে পরিবারের সকল সদস্য এর মধ্যে। এটা করে। এইটা হলো আপনার ছোট টবের ডাইস। হুম, ছোট টবের একটা ডাইস আছে না ওইদিকে? আচ্ছা, আর হাড়ি আছে, আরো অনেক কিছু আছে। যদি কয়দিন ওই দেখেন এই যে টপটা, এটা শক্ত হয়েছে করতে গিয়ে এই মুড়িটারে বানাইলো। আচ্ছা, শক্ত না হলে মুড়িটা দিতে পারবো না, এই মুড়িটা দিতে পারবো না, কেন শক্ত- বেকার হয়ে যাবে গিয়া। শক্ত অবস্থায় কি এরকম করা সম্ভব? না, শক্ত হইলেই আমরা করবো। আচ্ছা, আর নরম হইলে তো এটা আমি বানাইলে এটা নরম তো, দইটা নেওয়া যাবে না তো। আচ্ছা, এটা একটু শক্ত হইবে, এই যে শক্ত হয়েছে এটারে মুড়িটা বয়ে বয়ে ওইটা এনে একটু থাকবে। দেখান না আমাদের, মুড়ি ছাড়া যেটা আছে। হুম, ওই দেখেন এটা যেরকম আর কি, ওই দেখেন এটারে আবার এই যে আমি বানাই থুছি না। এটা মুড়িটা এখন করা যাবে? হুম, হ্যাঁ করতে পারবো, হ্যাঁ আমার মা এটা পারবো। কি দিয়ে কাটা হয় এটা মুড়ি? এটা ওই যে আমি দেখলাম না কাটলাম, এই যে 100 বিলেটা হ্যাকসো ব্লেড দিয়ে, এই যে এই যে এইটা দিয়ে। এইটা দিয়ে আমি যখন কাটি নানি তখন ওই যে নিলাম না কাটিয়া, হ্যাঁ, ওইরকম কাটতে আসে আমি আবার ওই যে টপটার ভিতরে আমি তুলা মেশাবো, আচ্ছা, এই যে বড় টপটা ওইটার ভিতরে এগুলো হয়। এটা পোড়া পোড়া টক, পোড়া হয়ে গেছে। এটা পোড়া। আচ্ছা, আর কাঁচা? তার মানে এই যে টপটা আপনি আনলেন, তার উপরে ওই যেটা মাটি আগে আপনি তৈরি করে রেখেছেন, এটাকে এটা শেপে আনবেন। হ্যাঁ, আচ্ছা, দেখান। এটা আমি বানাই দেখাইতেছি আপনারে। আঙুলের কাজটা একটু করেন। মানে এটা জোড়া হয়ে গেল, জোড়ার জায়গাটা জায়গাটা আর একটু জল লাগালেন, তারপরে আরেকবার আর একটা পট্টি লাগালেন না? হয়। কাঁথা সেলাইয়ের মতোই ব্যাপার নাকি? ও, তারপরে এটাকে মিলিয়ে দিচ্ছেন, এটা গায়ে গায়ে মিলে যাচ্ছে, এটা মিলাইতে লাগবো, না মিলাইলে তো উঁচু হয়ে থাকবে। উঁচু হয়ে থাকবো। তার মানে বিভিন্ন সাইজের টবের আপনাদের হয়। ডাইস আছে, হয়, তার উপরে মাটির এই
ইয়েগুলা শীট যেগুলো বানালেন আপনারা, সেগুলা পেঁচিয়ে ওইটার আকারে নিয়ে আসলেন, আকৃতি পেলো সে টবের মতো না, যেরকম ছোট বড়। এখন আমার একটা পড়া বানাইতে লাগে এটার পেছন দিক, নিচের দিকটা, নিচের দিকটা। মানে যেগুলো এক্সট্রা পিস ছিল হয়। ওই শীটটা থেকে ওটাকে আপনি আবার আবার আমি আবার এই মন্ড বানিয়ে ফেলছেন না? মানে কোনো টুকরাই মাটির ফেলনা যাবে না, না না সবই কাজে লাগবে। বালিটা কেন দেওয়া হয়? লাগিয়ে থাকে না আর কি। আচ্ছা, আমি সরবো নাকি? না না সম্ভব না। আর মধ্যের গর্তটা কিভাবে হবে? ওটা আমি করবো। আচ্ছা, এখানে লাগানোর পরে হয়। এটা ভিজিয়ে দিচ্ছেন মানে ভালোভাবে জোড়া লাগার জন্য? এইটার লেগে জোড়াটা মিশবো আর কি, সেখানে জল না দিলে সেটা মিশবো না। আচ্ছা, তো আপনারা একটা গাড়িতে কতটা বোঝাই করেন? ও বেগান গাড়িটা, এটা 2-3 হাজার টপ যায় একটা গাড়িতে। তো ওইটা 2-3 হাজার টপ তৈরি করতে আপনাদের সময় কতখানি লাগবে? ও বেগান সময় লাগে এটা। আমরা ওই তো করলাম না, একটা বাচ্চা দিতে হইলে আমরা সময় লাগে 6 মাস। আচ্ছা, এই যে আমরা কাজ করতে আসি, হ্যাঁ, এটা আমরা দুর্গা পূজার আগে বাচ্চা দিই। সাপ্লাই দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা তো নিশ্চয়ই পাইকারি রেটে বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি রেট। আমরা আমাকে মালটা পাইকারি রেট বেশি, আমরা নিজেরা বিক্রি করি না। বিক্রি করছি আগে আমরা নিজেরা ই করছি, আপনার বাসন নৌকা বইরা আচ্ছা, আমরা ফেরি দিছি গিয়া আপনার লক্ষ্মীপুর, চাপদা, তিনখাল, তোমার গা বাঁশকান্দি, সীতা, সদরঘাট, এটা আমরা বিক্রি করছি নৌকা বইরা নিয়া, মাথায় চাং লইয়া বাসন লইয়া মাথায় করে ফেরি দিছি। তখন তো রাস্তা ছিল না, এখন রাস্তাঘাট। আর আমরা এই যে যখন ফেরি দিছি বুঝছেন নি, 50 মণ, 60 মণ, 70 মণ ধান আমরা ঘরে থাকতো, বুঝছেন, বাসন দিয়া বদলে আমরা ধান আনতাম। আর না আবার মা এগুলো সিদ্ধ করতো, আচ্ছা, ধান সিদ্ধ তো আগে খাইতাম, এখন তো মুদি দেয় বস্তা বইরা খাইয়া থুইয়া দিই, এখন তো আর সিদ্ধ করতে লাগে না। সিদ্ধ চাল না, এখন তো সব আতপ চাল। ওই যে ক্যালকাটা দেখেন সিদ্ধ চাল খাই বেশি। হ্যাঁ, তার মানে আপনাদের তখনকার সময়ে হ্যাঁ, দ্রব্য বিনিময় প্রথা ছিল, উহ, একটা জিনিসের বদলে আপনারা চাল ডাল এগুলা সংগ্রহ করতেন, তাই তো? তখনের সময় ভালো ছিল না এখন আপনি যেভাবে চলছেন? এই সঙ্গে পয়সার ডিমান্ড ছিল, 10 টাকায় এখন 500 টাকা। হ্যাঁ, তা তো ঠিক। এরকম 10 টাকা নিজে লইয়া বাজারে গেছি, পানি ভরা বাজারে, ব্যাগে আটে না, আমি বাজার করছি 70 বছর আগের কথা কই আর। ঠিক,
ব্যাগে আসে না, আবার 2-3 টাকা ঘুরে হয়েছে। টাকার মূল্য তো আমাদের দিন দিন কমে যাচ্ছে না আমাদের হ্যাঁ, এখন তো 500 টাকা এই বুলবুল 500 টাকা। আগে 500 টাকা দেখতে চিন্তা করতে লাগছে 500 টাকিটা। তো জীবন কি আগে ভালো ছিল না কি এখন? শোনেন, আগের মানুষটি আগে আসছিল, ভালো আসছিল। এখন সব হইলো মানুষ হইলো চালাক পাকনা। আপনি একটা কন্ট্রাক্ট লইবেন, কন্ট্রাক্ট লইয়ে আপনার পেট ভরবো, আবার এদিকে আপনি কামও করবেন। আপনি স্বার্থ ছাড়া আপনি কাম করবেন নি। ঠিক। তো আপনাদের এই ব্যবসায় যারা মধ্যস্থতা করেন এদের মুনাফা অনেক বেশি না? যারা নিয়ে বিক্রি করে হ্যাঁ, তারা লাভ, বুঝছেন নি? তারা লাভ করে। হ্যাঁ, তো এটার শেপ চলে এসছে, এখন আপনি ফাইনাল শেপ দিচ্ছেন না? হ্যাঁ, পরিষ্কার হইতে আর কি। আচ্ছা, সমান হবে বাইরের দিকটা। মধ্যের গর্তটা হচ্ছে হেক্সো ব্লেড দিয়ে করে নিচ্ছেন না? তা আপনার তো মানে আন্দাজ মতো ঠিক জায়গাতেই আপনি হোল করে দিলেন, নিচের হোলটার সঙ্গে মিলে গেল, তাই তো? হ্যাঁ, এটা আমরা এটাই হয়ে যায় আর কি। এটা এটা আপনার হয়ে গেল। এখন আপনি নিয়ে রাখি। এটা কতদিনের জন্য শুকাবে? ওই তো কালকে রোদ হইলে একদিনে শুকিয়ে একদিনই শুকিয়ে যাবে। তো আপনি এটা সরিয়ে দিন। বাহ, একটা রেডি হয়ে গেল, তো আপনি আরেকটা তৈরি করবেন, তাই তো? আর এটার পাশে যে শীটটা করেছেন, এটা তো আপনার স্ত্রী করেছেন না? হয়। তা আমরা দিদির কাছ থেকে দেখবো এটা, এটার জন্য মাটি তৈরি আছে? হ্যাঁ, ওইটা এটা দিয়ে এই ওইটা মাটিটা, বানাবো। এইটা? হ্যাঁ, এটা দিয়ে ওইটার মুড়িটা বানাবো। আচ্ছা, তার মানে এটা শুকিয়ে এরকম শুকিয়ে যাবে, ওইটা শুকাইলে আবার এরকম মুড়ি বানাবো। তারপরে এটার মুড়িটা বসানো হবে, হ্যাঁ, মানে সাইডের ওই এটা ডিজাইনটা নরম তো, আচ্ছা, এটা শক্ত আছে। তাহলে সাইডের ডিজাইনটা করার পরেও কি আরো একদিন রাখতে হবে? এটা না, রোদ উঠলে আমরা দিয়ে দিই। একদিনেই হয়ে যাবে। হ্যাঁ, একদিন। এইটা বোধহয় কাঁচা আছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখি এটা একটু, কাঁচা। এই যে এই জায়গাটা ঢেউ হয়ে গেছে, বলবো? এই যে এটা কিছু হয় না। হ্যাঁ, এটা নেমে যাবে না? আচ্ছা, ঠিক আছে, আমরা দিদির কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটু দিদিকে ডেকে দিন, আমরা একটু দেখে নেই দিদির কাছ কইবো? থেকে। একটা টবের আকৃতি হলো, এতটুকু করে দেখলাম। তারপরে আমরা যাচ্ছি দিদির কাছে, দিদি আসছেন। দিদি চলে আসুন, আপনি আমাদের দেখাবেন কিভাবে টবের চারপাশটা আপনি কিভাবে নকশা তুলে দিচ্ছেন, কিভাবে সুন্দর করে এটাকে গুছিয়ে দিচ্ছেন, এটার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। আসুন দিদি, আপনার নাম? আমার নাম মিনু পাল। আচ্ছা, আসুন, বসুন। তার মানে দাদার এই কাজে আপনি সবসময় সহযোগিতা করে আসছেন। হ্যাঁ, কত বছর ধরে বিয়ে হয়েছে আপনার? বিয়ে তো 60-65 হবে। তো আপনি কি এর আগে, বিয়ের আগে এই কাজগুলো জানতেন? না, তা কে শিখিয়েছেন? এটা আমার শাশুড়ি। আচ্ছা, মানে আপনার আগে আপনার শাশুড়ি মা এই কাজ? হ্যাঁ, আমার বাবার বাসাটা এই কাজ নাই। আচ্ছা, তে বাবা তো টেলারি কাজ করতো। আচ্ছা, তা আমরা টেলারির সঙ্গে, বাবা তো সেলাই করতো, শার্ট প্যান্ট ব্লাউজ এইসব সেলাই করতো। তে শার্টের বুতাম বুতাম লাগাইতাম। তারপরে মা, মামার বাড়িতে এক হ্যাঁ। ধরনের ছিল কাজ, হ্যাঁ হ্যাঁ শ্বশুর হ্যাঁ, বাড়িতে এসে তে নতুন মা আর কাজ কি শিখলেন। অল্প মাটি তৈরি করতো আর কি। তে বাবার সঙ্গে সঙ্গে বাবার মানে সঙ্গে মাটির কাজ দেখেছেন আগে? দেখেছি। হ্যাঁ, আচ্ছা। তো ওই মাটি উটি তো কোনো সঙ্গে আপনার আমরা, মানে এখানে এসে মানে শিখতে সময় লাগেনি বেশি? না না। তে যখন বিয়ে হয়েছে তখন শাশুড়ি বলছে যে এরকম এরকম তুমি ই করো, তার সঙ্গে তুমি একটু সহযোগিতা করো। তা আমরা এটা আপনাদের খুব সুন্দর পারিবারিক সবাই, আপনার এখন আপনার ছেলের বউও সাহায্য করছে, ছেলের। আমি পারবো নি জানি না, কারণ এটা বিশ্বকর্মার আশীর্বাদ। তো ওই তখন থেকে শাশুড়ি ওই ছোটো ছোটো এই যে এইসব যে ওই যে ছোটো ছোটো যে করাইছি যে আচ্ছা, ওটি কইতো বানাইতে, তখন ওরকম কাপড় ওপর দিয়া তার মধ্যে তার ডাই সুইচ দিয়ে আমার সঙ্গে বসাতো, এরপরে এসে ওই দেখাই। মানে শাশুড়ি মার হাত ধরেই আপনি কাজ হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমাদের একটু দেখান।
আমরা এইসব কোনোদিনই করিনি। পুরো শুকনো না না, হ্যাঁ একটু নরম নরম রাখি, ডিজাইনটা তারপরে করে হ্যাঁ দিতে হবে। তারপরে ডিজাইনটা করি আমরা। মানে সমান ধারটা সমান করে নিলেন। হ্যাঁ ধার ধার থাকলে দেরি হয়। আচ্ছা, জল দিলাম একটু নরম, ভিজিয়ে নিলেন নরম হওয়ার জন্য। মানে একটা টবের মধ্যে পরিবারের সকলের হাতের কিছু ছোঁয়া আছে, আপনার ছেলের বউর, আপনার স্বামীর। বাহ, ছোটটা আবার দিতে হবে, হ্যাঁ জোড়া দাও। ওরা তো। আর বড় হলে তো আমরা কি আছে? কোনো তো টবের সাইডটা প্লেনও রাখা হয়, হ্যাঁ কোনোটা প্লেন রাখা হয়, কোনোটা একটা আবার ডিজাইন করে। মানে ডিজাইনওয়ালা টবের দাম বেশি হবে। দাম না, দাম একই, মানে দাম দেখতে একই? সুন্দর আর কি, আচ্ছা, আচ্ছা। একই দাম। এই যে এখানকার বেশি মাটিটা হ্যাঁ, আমরা বাইর করে ফেলাই। আচ্ছা। এই মাটিটা আবার ওরা মাড়াইয়ে নিয়ে যাবে না, তারপরে আবার নতুন কাজে লাগবে। হ্যাঁ যে মাটিটা এক্সট্রা হয়ে গেল এখানে, হ্যাঁ, এইটা এই মাটিটা এই যে একটা বাইর করলাম, এই যে এখানে রাখলেন। এইটা আবার এরকম মাটি। আচ্ছা, হ্যাঁ, আবার একটা লেচি মতো হয়ে যাবে। হ্যাঁ তো ওইটাকে আর মাড়াতে লাগবে না, না? ভালো লাগে, যদি পাথর তো থাকে হ্যাঁ, ওইটা বেছে নিতে এইটা হবে। সব বাইরে যায়। তা আগে দেখলাম যে আপনার ছেলের বউ মাড়াই করছে, এটা কত সময় লাগে একটা মাটিকে ঠিক মতো জায়গায় বহু আনতে? সময় লাগে, কয়েকদিন? কয়েকদিন কি মানে অল্প মাটি হইলে ঘন্টাখানেক, দেড় 2 ঘন্টা লাগে। আচ্ছা, বেশি মাটি এই যেমন যদি পাথর তো থাকে এটা হ্যাঁ, বাঁচতে লাগে। এগুলো সব বাঁচতে হবে। হ্যাঁ। মানে মাটিটা যাতে ওটা বাঁচতে লাগে কি লিগা, এই একটা পাথর যদি থাকে তো ওই জায়গাটা ফাটবে, ফেটে যাবে। হ্যাঁ ফেটে যাবে। যদি একটা শিকড়ের কোনো আমের বোল বা বাঁশের শিকড় যদি থাকে হ্যাঁ, এটি ফাইতে যায় মানে ওই মাটিটা জায়গাটা। ভালো করে বেছে নিতে হ্যাঁ হবে। তো মাড়াই করতে করতে সময় তখন ওদের পায়ে হাতে লাগছে, তখন ওরা বেছে হ্যাঁ নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। তো পরিশ্রম তো অনেকই হয়। সবটাই পরিশ্রম দিদি, পরিশ্রম ছাড়া কোনো জিনিসই নেই। এই যে আমরা মাটি দিয়ে বানাই বহু সময় লাগে। আবার কিন্তু মাটি তারপরে যখন জিনিসটা তৈরি হয় মাটি যদি আবার নরম হয়ে যায় তারপরে আবার আমরা এখানে মিলে রাখি, শুকানোর জন্য। একটু শক্ত হইবার লাগে আর কি। আচ্ছা, নরম মাটিতে আবার কাজ করা যায় না। তারপরে যখন একটা যে কোনো একটা হাঁড়ি বা কলসি বা টব তৈরি হয়ে যায় দেখতে তখন মনে আনন্দ আসে। হ্যাঁ, আনন্দ কি যে জিনিসটা যখন সেল হয় তখন মনে মনে কয় যে আরো কয়েকটা বানাই। আর নিজের কাজটা যদি অন্যদের কাছে প্রশংসা পায় হ্যাঁ, সকলেরই হ্যাঁ, তখন ভালো লাগে। ভালো লাগে। সরা হয়তো আমি বানাই দিই। আচ্ছা, সরাটা বানিয়ে দেন। হ্যাঁ সরাটা বানিয়ে তারপরে ওই যে প্রাইমারি সব কিছু আমি দিয়ে দিই। আচ্ছা, তারপরে হে রং করে তারপরে করে। আগে তো গোল মতো ছিল, এখন ওরা একটু ধার হয়ে আসছে। বাহ, একদম মাপে মিলে গেল সমান ভাবে। এই যে ধার ধার থাকে না, হ্যাঁ, এটা আবার আমরা এই কাপড় দিয়ে একটু বানাই একটু ভোতা করে দিচ্ছি, ভোতা করে দিচ্ছি। নাহলে ভেঙে যাবে বোধহয়। একটু কিছুর মধ্যে লাগলে চটপট করে টুকরে হ্যাঁ, যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ complete। এখন এটা শুকানোর জন্য থাকবে। হ্যাঁ
এখন কি আপনাদের পোড়া হচ্ছে নাকি কোনো পোড়া চলছে? না না, এখন পোড়া হচ্ছে মানে এখন তৈরি আর পুরা হবে আশ্বিন মাসে, আচ্ছা দুর্গা পূজার আগে। আমরা লক্ষ্মী সরাও কিছু বানাইমু, আচ্ছা, লক্ষ্মী সরা বানাই, তারপরে আরো কিছু মাল টল বানাইমু, তারপরে চাকে কিছু বানাইবো। মানে এখন স্টক হবে মাল হ্যাঁ, তৈরি মাল হচ্ছে। এখন স্টক হবে। আমার বাচ্চাদের তো দেখলাম দেখান একটু আপনাদের আমাদের দর্শকদের একটু দেখান এটা সুন্দর করে। আমরা তো সবাই ফুলের বাগানে টব নিয়ে যাই, কিন্তু তা কিভাবে তৈরি হয় তা তো আমরা জানি না, আজকে আমরা দেখলাম। দিদি অনেক ধন্যবাদ। এখানে রেখে দিন, এটা শুকোতে দেবেন? না, রোদ নাই। ঘরে রেখে দিব। এখানেই রাখবেন, ঠিক আছে। আরেকটা আছে, আরেক ডিজাইনের। আচ্ছা, মানে বিভিন্নটা এক একটা এক এক রকমের ডিজাইন। দাদা একটু, এটা অন্য আর একটা ডিজাইন হবে না? তাই তো একলা একলা করে, আমি যদি হেল্প করি তো হ্যাঁ, কেউ কিছু সাহায্য পাইলো। ডিজাইন একটু অন্যরকম না, মানে ঢেউ। এটা আছে ধরেন আমার এই যে আঙ্গুলটা আছে না, এটা দিয়ে এরকম করি। হ্যাঁ, আর এটা আছে না, এই যে বুড়ো আঙ্গুলটা দিয়ে এরকম করি। আচ্ছা, একটা তর্জনী দিয়ে করছেন, একটা বুড়ো আঙ্গুল দিয়ে করছেন, তার জন্য মানে ডিজাইনের তফাৎ আসছে। হ্যাঁ আর একটু ফাঁক ফাঁকও হচ্ছে না, হ্যাঁ, এই বুড়ো না আঙ্গুল ফাঁক দিয়ে? ফাঁক আমিই করি। আচ্ছা, ইচ্ছে করে করছেন। হ্যাঁ, আচ্ছা, হয়তো হইলো। এটা আবার একটু বড় বড় হইলো। সেটা আমাদের যে মা মাসিরা চন্দ্রপুলি করেন সেই রকম, চন্দ্রপুরি, হ্যাঁ সেই ধারটা যেরকম চন্দ্রপুলি ধার করা হয় এরকম করে ডিজাইন। খুব সুন্দর। এখন ধারটা কমিয়ে দিচ্ছেন। হ্যাঁ। ধন্যবাদ দিদি, আপনার কাছ থেকে আমরা জানলাম আপনি আপনার শ্বশুর বাড়িতে এসে নতুন শিল্প শিখে কিভাবে এই ব্যবসাতে সাহায্য করছেন। এতে তো নিশ্চয়ই আপনার স্বামীরও কিছুটা, হ্যাঁ, অনেকটাই সময়ও সাশ্রয় হলো। যে সময়টা আপনি অবসর সেই সময় একটা করে দিচ্ছেন, কাজটা এগিয়ে যাচ্ছে। বাহ, ধন্যবাদ দিদি। এইবারে আমরা একটু সরার ব্যাপারে কথা বলবো। এই যে সরা, এই সরার মানে কি, মানে হাড়ি কুড়ি যখন শুরু হয়েছে করা তখন থেকেই সরা চলছে? সরার বয়স কত? এইটা তো ধরো না 70-80 বছর ধরে আমি বানাই। এইটা বিক্রি হয় কখন? বিক্রি হয় পূজা, দুর্গা পূজার সময়। দুর্গা পূজার পরে লক্ষ্মী পূজা, তখন আমরা গোপালগঞ্জ নিয়ে যাই গাড়ি দিয়ে, তখন ওখানে বইয়া বিক্রি করি। তো সরার মধ্যে একটা সরাতে আমি দেখছি দুর্গার প্রতিমা আঁকা আছে, সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশও আছেন, সব আছে। আর আরেকটার মধ্যে এখানে কৃষ্ণ ঠাকুর নাকি? কৃষ্ণ, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। আর এই যে মানে এই যে ছবিগুলো, এই ডিজাইনগুলো আপনারা কোত্থেকে পান? এগুলো আমি নিজে করি। এগুলা কি আপনাদের বংশ পরম্পরায়? হ্যাঁ, বংশ পরম্পরা। আমার ঠাকুরদাদাই করছে, দাদু করছে, বাবাই করছে, আমি করতে আসি। আমার এটা আর শিখানি লাগে না, আমি আমার হাতে যেটা ধর্ম ওইটা করবো। মানে এটা হাত দিয়ে আঁকা না, কোনো ছাঁচ আছে? না না, কিচ্ছু লাগে না, ছাঁচ আমি নাই। আমার আইডিয়ারে আমি করে দেব। আচ্ছা, তো ওইটা কি আগে আপনারা কাগজে ড্রয়িং করেন নাকি? না না, সরাসরি ওই আমি সরার এটার মধ্যে? ভিতরে তো পাইমার মারলাম না নি। আচ্ছা পাইমার মারার পরে আমি এই ঘরগুলো আঁকবো। আচ্ছা, ঘরগুলো আঁকে হয়ে পরে আমি কৃষ্ণ রাখুম, হয়ে পরে আবার তো প্রাইমার করার আগে, প্রাইমার লাগানোর আগে আপনাদের প্রসেস তো একটাই, যেরকম আপনি ওই টপগুলা করেছেন সেই রকম মাটিকে ওই রকম মাড়াই করার পরে হ্যাঁ ওইটাকে পিটুনি করে তারপরে মেলে শুকিয়ে তারপরে ওইটা শেপ করলেন সরার, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটাকে আগুনে দিতে হবে, তো হ্যাঁ, পোড়াতে হবে। আমার বাচ্চার ঘরে আছে এরকম। আমি যেটা জানতে চাইছি, আপনি যেরকম এই টবের সময় আপনি কি করেছেন, টবগুলো পুরার পরে এই কালার এসছে, রং দিয়েছেন আপনি? না,
আগে রং করুন, আগে রং করুন। কাঁচা অবস্থায়? হ্যাঁ, কাঁচা। মানে শুকিয়ে শুকিয়ে আচ্ছা, রং করে তারপরে পুড়তে দেন। আচ্ছা, তাহলে এইটাও রং করে পুরানো হলো, তারপরে আপনি প্রাইমার দিলেন, তারপরে এই নকশাটা আঁকলেন। কাঁচা আমি শুকাইয়ে পুরা দেবো, হ্যাঁ, এরপরে আমি এটা কালার করব। আচ্ছা, আপনি কাঁচা এটা নিব না, আর গাড়িতে নিতে ভেঙে দিব। আমি বুঝলাম, কিন্তু কাঁচা এই রংটা কি, এই যে আপনি টবের মধ্যে যে রংটা দিয়েছেন সেটা কি সরাতেও দেন? না, না, না। আচ্ছা এইটা আলাদা রং। আচ্ছা, মানে সরা কাঁচা থেকে শুকানো হলো, হয়, তারপরে পোড়া হলো, তারপরে প্রাইমার দেওয়া হলো, হয়, হয়। তারপরে আপনি নকশা করলেন হয়, বিভিন্ন নকশা রং হয়। দিয়ে। আর এই নকশাগুলো কি একই রকম থাকে না আরো ভিন্ন ভিন্ন ধরনের নকশা আছে? এরমই থাকবে। এগুলোই আচ্ছা, দুর্গা, রাধাকৃষ্ণ। তো কারা এগুলো নিয়ে যায় আপনার কাছ থেকে এগুলো আমাকে বাঙালি মানুষ শুনে, পূজার সময়? হ্যাঁ, পূজার সময়। মানে ঘরে এইটা বসিয়ে সরা বসিয়ে পুজো করেন? এরম এই যে আমি বয়স আছি না, হ্যাঁ। এরম কেউ তো কলা গাছ লাগে, কলা বউ আছে না, হ্যাঁ, কলা বউর সামনে এটা দিব, আচ্ছা। হ্যাঁ, এরপরে সে সবকিছু দিল, তারপরে পূজা করব। তার মানে আমরা তো কলা বউ লাগে। বছরে দুর্গাপূজার সময় আপনার এইটার চাহিদা অনেক পরে বেশি। লক্ষ্মী পূজায় লাগে এটা। লক্ষ্মী পূজায় লাগে। লক্ষ্মী পূজার সময় এটা এই দিব। সময় তার মানে তৈরি করেন কখন থেকে এগুলা? তো এটা তো আমরা 3 মাস আগের থেকে আমরা এটা কালার করি। আর এই যে বর্ষার সময় আপনাদের কাজে কি অসুবিধা হয়? আমরা রোদ থাকলে, বৃষ্টি হইলে কাজ কম হয়, এমনি রোদ হইলে একটু কাজ হয়। এগুলো না শুকাইলে তো আমরা আবার কাজ করতে পারি না। এবারে জেনে নেব যে সরার রংগুলো আপনার নিজেরা বানান নাকি কেনা? মানে সেটা কি আপনাদের দাদু ঠাকুরদা থাকতেও? না, না, এটা আগে তো আমরা তেঁতুল বিচিটারে আমরা করতাম, ভিজাইতাম, ভিজাইয়া আবার গুতাইতাম পাটায়, আচ্ছা, পাটায় গুতাইয়া গুঁড়ো করতে। গুঁড়া করিয়া এরপরে সে আমরা চাল দিতাম। হ্যাঁ, এটার মধ্যে রং মিশাতেন? হ্যাঁ, আচ্ছা, ওই তো যেরকম লাল রং, হলুদ, এগুলা। নীল, সবুজ, এগুলো আমরা খোলা পাইতাম। আচ্ছা, আর এখন তো এই ডিবা। পানি ভরা বাজারে পান না শিলচর থেকে আনতে হয়? না, না, স্টেশনের দোকানে পাওয়া যায়। বাচ্চারা ছবি আঁকে রং। হ্যাঁ, হ্যাঁ, সেই ওইটাই রংটা? ওইটাই। তো সেই রংটা জলে পড়লে না। নষ্ট হবে না? না, আপনার বানিশটা দিলে ওই যে এরকম চিকচিক হইব, আচ্ছা, ঢিলা হইব আচ্ছা। বানিশটা আর দিলে। যদি আপনার আঁকার সময় কোনো সময় যদি অসাবধানতা বশত কোনো রংটা অন্য রঙে লেগে যায় তখন উঠাবেন কি করে? ওইটারে আবার আমরা যেই কালারটা করি না নি, ওই কালারটা ওইটার উপর দিয়ে দিব, আচ্ছা, তখন ওইটার কালার ঠিক হয়ে আইব। আচ্ছা, এই যে দুর্গার যে 10 হাত, হ্যাঁ, এখন আমার 10 হাতটা কেমনে মেকআপ করলে আমার 10 হাত হইব, আমার আইডিয়ারে আমি করে দেবো, কোনো হাত করুম না। ওই যে কৃষ্ণ হাতে বাঁশিটা দিতে লাগে, হ্যাঁ। বা চোখ দিতে লাগে। এই যে কৃষ্ণের হাতে বাঁশি। হ্যাঁ, সরা শিল্পটা যেটা, এটা আমাদের পুজোর সময় আপনি বললেন, লক্ষ্মী পূজা বা দুর্গা পূজার সময়, ওই মানে যে বরাক উপত্যকার মধ্যেই আপনার হয় হয়। বিস্তার, মানে কলকাতা বা হ্যাঁ, পশ্চিমবঙ্গে কলকাতা যাওয়ার। ওইদিকে না, বদরপুর, করিমগঞ্জ, ওইসব জায়গায় নেয়। অর্ডার দিলে আমরা এরকম 50টা 100 ওরকম বানিয়ে দিয়ে দিই আর কি। তো তারা কমপ্লিট নিব, আচ্ছা, আমরা প্যাক করে দিয়ে দিব, আচ্ছা, এরা কার্টনে বাইন্দা এসে লইয়া যায়। আচ্ছা, নিজে যদি শিলচর নিয়ে বেশি, এটা 150 টাকা, তারা এইটা বেচবো 250 টাকা। কিন্তু পাইকারি দাম আছে আমার 150 টাকা, এরা নিয়ে 200-250 বেচবো। ওইটাই ওদের একটা মুনাফা ওরা রেখে দিচ্ছে। কেন গাড়ি ভাড়া আছে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই ট্রান্সপোর্টেশনের একটা খরচ আছে, হ্যাঁ, হ্যাঁ। যাতায়াতের একটা খরচা আছে। তার মানে আপনি বলছেন যে লাভের অঙ্ক খুব না থাকলেও আমরা এই শিল্পটাকে ভালোবেসে আপনারা রেখেছেন। দইটা রাখতাম আর কি, যতদিন পারি। আমাদেরও শুভেচ্ছা আপনাদের সঙ্গে রইল। আপনারা এই সরা শিল্প, আপনাদের এই আরো যেসব মৃৎশিল্প রয়েছে সেগুলো সুন্দরভাবে চালিয়ে যান। মানুষ এটা এইসবে নাই। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের এখানে গ্রামে আর কেউ এগিয়ে আসছে কি? আছে, এটা 3-4 জন আছে আর কি, বুঝছো নি। আর বয়স্ক মানুষ যারা আসলে সব বেশি কি, আমার বয়সী 2 জন আছে, এই নিচে আছে আর কি। আপনার ছেলেরাও অন্য কাজে আছে, তো কার হাতে এই ভবিষ্যৎ প্রজন্মে এই শিল্পটা দিয়ে যাবেন? দেখি ছোট ছেলে যদি রাখে, বা আমার বাতিজা আছে, বাতিজা শিক্ষা দিয়েছে, তার বাবা করতো, আচ্ছা, তার বাবার থেকে শিক্ষা রাখছে। এবার সরালিয়া গোপালগঞ্জ যায়, আমিও যাই, 2 জনেই যাই। তো আমরা আশা করব যে এই শিল্পটা আপনার পরিবারের সূত্র ধরে এই সমস্ত পানিভরা অঞ্চলে ছড়িয়ে পড়ুক,
ঘরে ঘরে সরা শিল্পের প্রচার প্রসার হোক, এর বিক্রি ভাট্টা বাড়ুক, আমরা যাতে আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারি, সবাই আমরা একযোগে এগিয়ে আসি। আর আমরা গান্ধী পালের মতো আরও শিল্পীদের উৎসাহিত করি যাতে এই শিল্পটা আমরা বাঁচিয়ে রাখতে পারি। ধন্যবাদ।